إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا عبد الله ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের মহান 2 রাকাত হুকুম 2 রাকাত জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে সুস্থতার সহিত আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, আমাদের জুমার ধারাবাহিক আলোচনা চলতেছিল নামাজ সংক্রান্ত বিষয়ে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে জানব নামাজের মধ্যে কি কি সুন্নত রয়েছে। আজকে আমরা এই অল্প সময়ের মধ্যে 10 থেকে 15টি সুন্নত সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, নামাজের যে সুন্নতগুলো রয়েছে বা সুন্নতে মুআক্কাদাগুলো রয়েছে তার মধ্যে সর্বপ্রথম অন্যতম সুন্নত হলো 2 হাত ওঠানো। আমরা জানি নামাজের শুরুতে 2 হাত উঠিয়ে তারপরে বাঁধতে হয়। প্রথমে যে আমরা 2 হাত উঠাবো, সেই 2 হাতকে উত্তোলন করা, এটা হলো নামাজের সর্বপ্রথম সুন্নত, সুন্নতে মুআক্কাদা। এই উভয় হাতকে আমরা কোন পর্যন্ত উঠাবো? আমরা দেখি অনেকে বুক পর্যন্ত উঠায়, অনেকে কাঁধ পর্যন্ত হাত উঠায়, আবার অনেকে কানের লতি পর্যন্ত হাত উঠায়, এমনকি অনেকে কানের উপরি ভাগ পর্যন্ত হাত উত্তোলন করে। আসলে সঠিক কোনটা? দেখা যায় যে আমাদের সমাজের মধ্যে যারা বুক পর্যন্ত হাত উঠায় তারা বলে তাদেরটাই সঠিক,
আবার যারা কান পর্যন্ত হাত উঠায় তারা বলে তাদেরটাই সঠিক। আসলে কোনটা সঠিক? নামাজের প্রথম সুন্নাত যে হাত উত্তোলন করা, এই ব্যাপারে হাদিসের কিতাবের মধ্যে 4 ধরনের বর্ণনা এসেছে। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উনি যখন নামাজ পড়তেন, সাহাবী বলেন যে ফুরুই উজনাইহি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয় হাতকে কানের উপরের ভাগ পর্যন্ত উত্তোলন করেছেন। এটা হলো মুসলিম শরীফের হাদিস। এরপর আবু দাউদ শরীফের মধ্যে এসেছে ইলা শাহমাতি উজনাইহি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয় হাতকে কানের লতি পর্যন্ত উত্তোলন করতেন। প্রথম হাদিসের মধ্যে এসেছে মুসলিম শরীফের, নবীজি উভয় হাতকে কানের উপরি ভাগ পর্যন্ত। দ্বিতীয় নম্বরে আবু দাউদ শরীফের মধ্যে এসেছে কানের লতি পর্যন্ত ইলা শাহমাতি উজনাইহি। আরেক হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের বর্ণনা এসেছে ইলা মানকিবাইহি, অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয় কাঁধ পর্যন্ত হাত উত্তোলন করেছেন। চতুর্থ নম্বরে এসেছে আবু দাউদ শরীফের মধ্যে আরেকটা বর্ণনা ইলা সাদরিহি, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয় হাতকে উনি বুক পর্যন্ত উত্তোলন করেছেন। 4টা হাদিসের বর্ণনায় সহিহ। সুতরাং আমাদের মধ্যে যারা বুকের মধ্যে হাত বাঁধে, বুকের বুক পর্যন্ত হাত উত্তোলন করে, অথবা যারা কাঁধ পর্যন্ত হাত উত্তোলন করে, অথবা যারা কানের লতি পর্যন্ত হাত উত্তোলন করে, চতুর্থ নম্বরে যারা কানের উপরি ভাগ পর্যন্ত হাত উত্তোলন করে, 4 হাদিসই সহিহ এবং 4 সিস্টেমই জায়েজ, এবং যে কোনো একটা পালন করলে দেখা যাবে যে নবীজির সুন্নাতের উপর পালন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে এক্ষেত্রে আমাদের জন্য লক্ষণীয় বিষয় হলো কোন হাদিসের উপরে আমল করলে একসাথে 4টা সুন্নাত পালন হয়ে যায়। যদি আপনি বুক পর্যন্ত হাত উঠান, তাহলে আবু দাউদ শরীফের হাদিসের উপরে আমল হলো, কিন্তু কাঁধ পর্যন্ত, কানের লতি পর্যন্ত, উপরিভাগ পর্যন্ত যে হাদিসগুলো রয়েছে এগুলোর উপরে কি হয় না? আমল হয় না। আপনি যদি কাঁধ পর্যন্ত হাত উত্তোলন করেন, তাহলে 2টা হাদিসের উপরে আমল হলো, বুকের হাদিস এবং কাঁধের হাদিস। আর 2টা হাদিস বাদ করে গেল, কানের লতি এবং কানের উপরিভাগ। আবার দেখা গেছে যে আবু দাউদের শরীফে আরেকটা বর্ণনা, কানের লতি পর্যন্ত, যদি আপনি আপনার হাতকে কানের লতি পর্যন্ত উত্তোলন করেন, তাহলে 3টা হাদিসের উপরে আমল হয়, বুক পর্যন্ত, কাঁধ পর্যন্ত, কানের লতি পর্যন্ত। কিন্তু আপনি যদি আপনার উভয় হাতকে কানের উপরিভাগ, যে মুসলিম শরীফের বর্ণনা এসেছে ফুরুই উজনাইহি, উভয় কান পর্যন্ত নবীজি কানের উপরিভাগ পর্যন্ত উভয় হাতকে নবীজি উত্তোলন করতেন, ওই হাদিসের উপর যদি আমরা আমল করি, তাহলে দেখা যায় যে 4 হাদিসের উপরে আমল হয়ে যায়। সুতরাং এক হাদিসের উপরে আমল করলে যে পরিমাণ সওয়াব হবে, 4টা হাদিসের উপর যদি আমল করা হয় সেই পরিমাণ সওয়াব হবে নাকি বেশি হবে? বেশি হবে। সুতরাং আমাদের হায়াত কম, এই উম্মতের হায়াত আল্লাহ তাআলা কম দিয়েছেন, কিন্তু নেকির পাল্লা কি করে দিয়েছেন? বাড়িয়ে দিয়েছেন। সুতরাং যে হাদিসের উপরে আমল করলে নেকি বেশি হবে, সওয়াব বেশি হবে, একজন সচেতন, জ্ঞানবান, বুদ্ধিমান মুসলমানের করণীয় কোনটা? সেটাই, যেটার উপরে আমল করলে তার নেকি বেশি হবে। সুতরাং আমরা পুরুষ যারা রয়েছি, আমরা যদি এই হাতকে কান পর্যন্ত উত্তোলন করি, কানের লতিতে লাগাতে হবে এরকম কোনো হাদিস নেই। কানের লতি পর্যন্ত যদি আপনি হাত উত্তোলন করেন, দেখেন আপনার এই 2 আঙ্গুল কোন পর্যন্ত আসছে? কানের লতি পর্যন্ত। এক হাদিসের উপর আমল হয়ে গেল। আঙ্গুলের মাথাগুলো কোথায় গেল? কানের উপরি ভাগে। আরেক হাদিসের উপর আমল হলো। আরো যে 2 হাদিস ছিল বুক পর্যন্ত এবং কাঁধ পর্যন্ত, এগুলো আপনার এই যে হাতের তালু, এটা কোন পর্যন্ত আসছে? হাতে আপনার কাঁধ পর্যন্ত চলে আসছে। আর হাতের যে অংশ, এটা বুক পর্যন্ত চলে আসছে। তাহলে যদি আমরা যারা এভাবে না হাত তুলে নিয়ত বানিয়ে কান পর্যন্ত যারা হাত উত্তোলন করি, আমাদের 4 হাদিসের উপরে আমল হয়ে যায়। তাহলে এখানে কোনো বাড়াবাড়ি, কোনো ছাড়াছাড়ি কোনো কিছু নেই, বরং আমাদের লক্ষ্য করতে হবে কোন সুন্নাতের উপরে, কোন হাদিসের উপরে আমল করলে সম্পূর্ণভাবে আমরা নবীজির প্রতিটা হাদিসের উপরে আমল হয়ে যায়, সেটাই আমরা আমল করতে হবে। সুতরাং আমরা যারা কানের লতি পর্যন্ত হাত উত্তোলন করব, 4 হাদিসের উপর আমল হয়ে যাবে এবং আমাদের আমল নামায় নেকির পরিমাণ আল্লাহ তাআলা বেশি পরিমাণে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো নামাজের সুন্নতের মধ্যে সর্বপ্রথম সুন্নত, সুন্নতে মুআক্কাদা। এখন অনেকেই বলতে পারে যে যারা বুকে হাত বাঁধে, যারা বুক পর্যন্ত হাত উত্তোলন করে, কাঁধ পর্যন্ত হাত উত্তোলন করে, তাদেরকে কি অবজ্ঞা করা যাবে? নবীজি ওইটাও করছেন। যদি আপনি তাদেরকে ছোট চোখে দেখেন বা অবজ্ঞা করেন, বিশেষ করে আমাদের সমাজে যারা আহলে হাদিস ভাই রয়েছেন, তারা কি করেন? বুক পর্যন্ত বা কাঁধ পর্যন্ত হাত উত্তোলন করেন।
তাদেরকে যদি আমরা অবজ্ঞা করি বা অবহেলা করি তাহলে তাদেরকে অবহেলা করা হবে না, বরং নবীজির হাদিসকে কি করা হবে? অবজ্ঞা করা হবে, অবহেলা করা হবে। এতে করে সব হবে নাকি গুনাহ হবে? গুনাহ হবে। এটা করা যাবে না, বরং তাদেরকে বোঝাতে হবে যদি কানের লতি পর্যন্ত আমরা হাত উঠাই তাহলে বুকের হাদিস, কাদের হাদিস, কানের লতি, কানের উপরিভাগ সমস্ত হাদিসের উপরে কি হয়ে যাবে? আমল হয়ে যাবে। সুতরাং আমরা যখন নামাজের মধ্যে হাত উঠাতে যাব তখন কানের লতি পর্যন্ত হাত উঠাবো, তাহলে আমাদের চায়েরও হাদিসের উপরে কি হয়ে যাবে? আমল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এই ছিল নামাজের সুন্নাত মুআক্কাদার মধ্যে প্রথম সুন্নাত। এরপরে যখন আমরা হাত উত্তোলন করলাম, এরপরে কি করতে হবে? হাত বাঁধতে হবে। এখন হাত কোথায় বাঁধবো? অনেকে বুকে বাঁধে, অনেকে নাভির নিচে বাঁধে। আবার এরকম হাদিসও আছে নবীজি হাত ছেড়েও কি করছেন? নামাজ পড়ছেন। দীর্ঘক্ষণ নামাজ পড়তেন উনি, সারা রাত নামাজ পড়তেন। হাদিসের মধ্যে এসেছে ওনার পায়ের সেই জায়গাগুলা, গিরাগুলা এরকম ফুলে যেত, এত দীর্ঘক্ষণ নামাজ পড়তেন। তখন কি করতেন? অনেক সময় হাত ছেড়েও নামাজ পড়তেন। তাহলে আমরা হাত কোথায় বাঁধবো? হাত বাঁধার ক্ষেত্রে এরকম বর্ণনা রয়েছে। আপনি যদি চান হাত বাঁধার ক্ষেত্রে আপনি যখন হাতটা উত্তোলন করলেন বুকের উপরে বাঁধতে পারবেন। বুকের উপরে যখন আপনি হাত বাঁধবেন আপনার এই ডান হাতের তালুকে বাম হাতের এই কবজির মধ্যে রাখবেন। কোথায় রাখবেন? কবজির মধ্যে। আর ধরতে হবে এভাবে, খেয়াল করেন, এই 2 আঙ্গুল দিয়ে ধরবেন, এই 3 আঙ্গুল কবজির উপরে এখানে রেখে দিবেন। এরপরে আপনি এটা কোথায় রাখবেন? বুকের মধ্যে। কোথায় রাখবেন? বুকের মধ্যে। এটা হলো একটা সিস্টেম হাত এখানে বাঁধার। হাত বাঁধার একটা সিস্টেম হলো আপনি বাহুর মধ্যে রাখবেন। হাত কোথায় রাখবেন? বাহুর মধ্যে। এটাও সুন্নাত, এটাও হাদিস দ্বারা কি প্রমাণিত। এরপরে নাভির নিচে আমরা যারা রাখি তারা কিভাবে রাখবো? এই যে শুরুতে বলেছিলাম, হাত এভাবে বেঁধে কবজির মধ্যে বেঁধে নাভির নিচে আমরা হাত ছেড়ে দিব। এটা হলো হাত বাঁধার সুন্নাত সিস্টেম। আপনি যদি বুকের উপরে রাখেন তাহলে আপনার সহি হাদিস আমল হয়ে যাবে। যদি নাভির নিচে রাখেন ওই ক্ষেত্রে আপনার হাদিসের উপরে কি হয়ে যাবে? আমল হয়ে যাবে। সুতরাং যারা বুকে হাত বাঁধে, যারা নাভির নিচে হাত বাঁধে, এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা বিষয়ে হাদিস দ্বারা প্রমাণিত, সহি হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং আপনি যখন এই আমলগুলো করবেন, অন্য ভাই অন্য আমলটা করতেছে, এই ক্ষেত্রে তাকে ছোটভাবে দেখা, তার দিকে অন্য দৃষ্টিতে তাকানো এটা বুদ্ধিমানের কাজ নয়, বরং এটা যদি আপনি করি তাহলে নবীজির হাদিসের দিকে আমরা অবজ্ঞার দৃষ্টিতে তাকানো। সুতরাং হাত বাঁধার ক্ষেত্রে আমরা এই নিয়মগুলো খেয়াল করবো ইনশাআল্লাহ। এটা ছিল নামাজের সুন্নতের ক্ষেত্রে দ্বিতীয় সুন্নত। 3 নম্বর সুন্নত হলো এরপরে যখন হাত বাঁধা হয়ে গেল, হাত বেঁধে আমরা কি করি? কি করি? সানা। বলেন কি করি? সানা। সানা মানে কি? প্রশংসা করা। আল্লাহ পাকের কি করা? সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ আপনার পবিত্রতা আমরা কি করছি? ঘোষণা করছি। ওয়া বিহামদিকা, আপনার প্রশংসা করতেছি। এরপরে কি? ওয়া তাবারাকাসমুকা, আপনার নাম হলো বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, আপনার শান অনেক ঊর্ধ্বে। ওয়ালা ইলাহা গায়রু, আপনি ছাড়া কোনো ইলাহ, কোনো সত্তা, কোনো প্রভু নাই। এটা হলো সানার অর্থ। 3 নম্বরে এই সানাটা পড়া কি? সুন্নাত। 4 নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। সানা পড়ার পর আমরা কি পড়ব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ আমরা আপনার কাছে বিতাড়িত শয়তান থেকে কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি। নামাজের শুরুতে এটা পড়তে হবে। এরপরে 5 নম্বরে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের নামে কি করছি? শুরু করছি। এটা হলো নামাজে দাঁড়ানোর পরে 5 নম্বর সুন্নাত। বুঝতে পারছেন? প্রথমে হাত উত্তোলন করা, 2 নম্বরে হাত বাঁধা, 3 নম্বরে কি পড়া? সানা পড়া, 4 নম্বরে আউযু বিল্লাহ পড়া, 5 নম্বরে বিসমিল্লাহ পড়া। এরপরে কি? নামাজের মধ্যে আরেকটা সুন্নাত হলো, এই সুন্নাতটা নিয়ে আমাদের সমাজে অনেক বাড়াবাড়ি আছে। সূরা ফাতিহার পরে আমিন বলা। কি বলা? আমিন। আমি শব্দ অর্থ কি? হে আল্লাহ আপনি কবুল করুন। এই যে সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত, সাবুল মাসানি, বারংবার পঠিত 7টি আয়াত প্রত্যেক নামাজের মধ্যে পড়তে হয়। এটা একটা জামে মানে একটা দোয়া। পুরা কোরআনের মধ্যে আল্লাহ যা রেখেছেন সূরা ফাতিহার মধ্যে তা ঢুকাই দিয়েছেন। এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে আরেক জমার সময় লাগবে। তো বলতেছি যে সূরা ফাতিহার মধ্যে একটা জামে মানে এটা একটা দোয়া। তো আপনি যখন এই সূরা ফাতিহাটা শেষ করলেন বা ইমাম যখন এই সূরা ফাতিহাটা পাঠ করলো, এটা শেষে আমিন বলা হয়। তার মানে কি? হে আল্লাহ এই যে সূরা ফাতিহার মধ্যে এতগুলো দোয়া করলাম, এই দোয়াগুলো আপনি কি করেন? কবুল করে নেন। তাহলে সূরা ফাতিহার শেষে আমিন বলাটা কি? সুন্নাত। এখন আস্তে বলবেন নাকি জোরে বলবেন? আস্তে বলা সুন্নাত, জোরে বলা সুন্নাত।
এখন সময় কম, বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। যারা জোরে বলেন তারাও ঠিক আছে, যারা আমরা আস্তে বলি আমরাও ঠিক আছি। সুতরাং একটা বিষয় হলো, যে সমাজের মধ্যে যারা আমরা আমিন আস্তে বলে থাকি, এই সমাজের মধ্যে যারা আমরা জোরে আমিন বলে থাকি, সেখানে জোরে আমিন বলার কারণে যদি কোনো ফিতনা হওয়ার সম্ভাবনা থাকে, কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ওই জায়গার মধ্যে আমিন না জোরে বলাটাই, জোরে না বলাটাই কি উত্তম। কারণ আপনার হাদিসের উপর আমল হচ্ছে, আপনি যখন আস্তে বলবেন হাদিসের উপর আমল হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যখন একটা এলাকায় গেলেন, ওই এলাকার মানুষেরা হানাফি মাযহাবে, তারা আমিন আস্তে বলে, আপনি হঠাৎ করে গেলেন সেখানে গিয়ে আপনি আমিন জোরে বললেন সূরা ফাতিহার পরে, আপনার দিকে মানুষ তাকাবে যে কি প্রত্যেকে আসলে কি হলো। অবশ্য এটা কিন্তু কোনো খারাপ কিছু না, কিন্তু অনেক মানুষের জানে না বা অনেকেই জানে। এক্ষেত্রে আমাদের জন্য লক্ষণীয় হলো, এই যে সুন্নতটা, সুন্নতের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নেই। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এলাকায় গেছেন একবার, তো হানাফি মাযহাব অনুযায়ী আমিন আস্তে বলতে হয়, আর শাফিঈ মাযহাব অনুযায়ী কি আমিন জোরে বলতে হয়। তো উনি যখন আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এলাকায় গেছেন, সেখানে উনি নামাজ পড়ছেন, উনি ওই জায়গার মধ্যে আমিন আস্তে বলছেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এত বড় ইমাম, আপনার মাযহাবে আপনি ঘোষণা দিয়েছেন যে আমিন জোরে বলাটা উত্তম, আর আপনি আবু হানিফার এলাকায় আসার কারণে আপনি আমিন আস্তে বলতে, এটা কেন? উনি বললেন যে আমি চাই না সমাজের মধ্যে ফিতনা হোক, এই সমাজের মানুষেরা আস্তে আস্তে আমিন বলে, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। আমার কাছে জোরে আমিন বলাটা পছন্দ হয়েছে, আমি আমার এলাকায় জোরে আমিন বলি, কিন্তু আমি এখানে অতিথি হিসেবে এসেছি, আমি চাই না এখানে জোরে আমিন বলার মাধ্যমে এখানে একটা ফিতনা হোক। সুতরাং আমিন আস্তে বলি আর জোরে বলি, দুটোটা সুন্নতের উপরে কি হয়ে যাবে? আমল হয়ে যাবে। সুতরাং নামাজের অন্যতম একটা সুন্নত হলো সূরা ফাতিহার পরে কি পড়া? আমিন পড়া। এরপরে 7 নম্বরে নামাজের সুন্নত হলো প্রত্যেক উঠা বসার সময় আল্লাহু আকবার বলা। প্রত্যেক উঠা বসা কি বলা? আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার সময়, সিজদাতে যাওয়ার সময়, সিজদা থেকে ওঠার সময়, ওই সময়গুলোতে এই তাকবীরগুলো দেওয়া কি সুন্নত। এই তাকবীরগুলো দেওয়ার মাধ্যমে আপনার নামাজের মধ্যে পরিপূর্ণতা আসবে। এই তাকবীরগুলো দেওয়া সুন্নত। ঠিক তদ্রূপভাবে রুকুর তাসবিহ পড়া। রুকুতে যাওয়ার পর আমরা কি করি? সুবহানা রাব্বিয়াল আযীম। অর্থ কি জানি কেউ? সুবহানা রাব্বিয়াল আযীম, মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করতেছি, মহান রবের পবিত্রতা বর্ণনা করতেছি। আল্লাহ পাক কি পবিত্র নাকি অপবিত্র? হাদিসের মধ্যে আসছে কোন মুমিন বান্দা যখন আল্লাহ পাকের পবিত্রতার ঘোষণা দেয়, আল্লাহ বলে হে আমার বান্দারা, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার ওই যে বান্দা আমি পবিত্র হওয়া সত্ত্বেও সে আমাকে পবিত্রতার ঘোষণা দিতেছে, তোমরা জেনে রাখো আমি আমার ওই বান্দাকেও পবিত্র করে দিলাম। তাহলে রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলাটা কি সুন্নাত। ঠিক তদ্রূপভাবে সিজদার মধ্যে গিয়ে কি পড়তে হয়? সুবহান রাব্বিয়াল আ'লা, ওই মহান প্রভু যিনি পবিত্র, এই তাসবিহটা পড়াও, সিজদার তাসবিহটা পড়াও কি সুন্নাত। ঠিক তদ্রূপভাবে দরুদ শরীফ পড়া। নামাজের মধ্যে আমরা দরুদ শরীফ পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, এই যে পুরো দরুদ শরীফ, এটা পড়া কি সুন্নাত। এই দরুদ পড়াটা সুন্নাত। ঠিক তদ্রূপভাবে দোয়া মাসুরা পড়া। দরুদের পর আমরা কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই যে দোয়া মাসুরাটা পড়ি, এটা পড়াও সুন্নাত। ঠিক তদ্রূপভাবে আরো কিছু সুন্নাত রয়েছে। আর 3টা সুন্নাতের কথা বলি। এর মধ্যে অন্যতম একটা সুন্নাত হলো আমরা যখন জামাতের সাথে নামাজ পড়ব, আমরা যখন জামাতের সাথে নামাজ পড়ব তখন কিছু সুন্নাত রয়েছে। নবীজি বলেছেন তোমরা যখন জামাতের কাতারে দাঁড়াবা তখন ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে দাঁড়াবো। দুইজনের মাঝে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে। পায়ের সাথে পা, হাঁটুর সাথে হাঁটু, প্রয়োজনে কাঁধের সাথে কাঁধ লাগিয়ে দাঁড়াও, সীসাওয়ালা প্রাচীরের মতো দাঁড়াও। কারণ নবীজি বলেছেন আজ আমি দেখতে পাই যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াও, যে যারা দুইজনের মাঝে ফাঁকা জায়গা রেখে নামাজের মধ্যে দাঁড়ায়, তাদের মাঝে শয়তান ছাগলের বাচ্চার মতো এসে প্রবেশ করে। ওই যে ফাঁকা জায়গাটা আমি আপনি রেখে দিই দুজনের মাঝে, অনেকে ফিস করে, কারোর সাথে কেউ লাগতে চায় না। এটা করবেন না। পায়ের সাথে পা লাগাবেন, প্রয়োজনে হাঁটুর সাথে হাঁটু লাগাবেন, প্রয়োজনে কাঁধের সাথে কাঁধ লাগাবেন। তাও ফাঁকা জায়গা রাখা যাবে না, কারণ নবীজি বলেছেন দুজনের মাঝে ফাঁকা জায়গা রাখলে শয়তান এখানে আসবে আর আপনার মনের মধ্যে তোকা দিতে শুরু করবে। পুষ্টে কি হয়েছে, বাড়িতে কি হয়েছে, মেসে কি হয়েছে, গোসলখানে কি হয়েছে, দেখবেন যে একের পর এক চিন্তা আপনার মাথার মধ্যে শয়তান ঢুকায়। ওই যে আপনি ফাঁকা জায়গা রাখছেন, শয়তানকে এখানে প্রবেশ করার সুযোগ দিয়েছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তো লাঠি থাকতো। উনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন 12 বছর মদিনার মসজিদ পরিচালনা করেছেন, জামাতে যখন ইমামতি করতেন মুসল্লিদের দিকে ফিরে তাকাতেন,
যতক্ষণ ইকামত হতো, যতক্ষণ পর্যন্ত জামাতের কাতারে ফাঁকা থাকতো, এতক্ষণ পর্যন্ত উনি জামাত শুরু করতেন না। লাঠি দিয়ে উনি কাতারগুলোকে এরকম ইশারা দিয়ে দিয়ে ফাঁকা জায়গাগুলো পূর্ণ করতেন। সুতরাং আমরা যখন নামাজ পড়বো জামাতের সাথে, তখন আমাদের জন্য অন্যতম একটা সুন্নত হলো দুজনের মাঝে ফাঁকা জায়গা অবশ্যই কি করবো, পূর্ণ করে দাঁড়াবো। কারণ এতে করে নিজেদের মধ্যে জুলমিন মহাব্বত ভালোবাসা পয়দা হবে। তার চাইতে বড় কথা হলো শয়তান আমাকে আপনাকে সর্বদাই আমাদের পিছনে লেগে আছে, তাকে যদি আমরা সুযোগ করে দেই সে আমাদের মনে ধোঁকা দিবে। আর যদি তার জন্য সেই জায়গাটা বন্ধ করে দেয়, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে সেই একাগ্রতার সাথে নামাজ পড়ার তৌফিক দিবেন। এই জন্য মোহতারাম হাজরিন, যখন জামাতের সাথে নামাজ পড়বো তখন দুইজনের মাঝে ফাঁকা জায়গাগুলো আমরা কখনো ফাঁকা রেখে নামাজ পড়বো, বরং ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে নামাজ পড়বো। অনেকে দেখা যায় সামনের কাতারে জায়গা আছে, পিছনের কাতারে দাঁড়িয়েছে। আর আল্লাহ পাক তো রহমতটা নাজিল করে ইমামের মেহরাবের সেই জায়গার মধ্যে, সেখান থেকে মুসল্লিদের প্রথম কাতারের মুসল্লিরা পায়, এরপর দ্বিতীয় কাতারের এরা পায়, তৃতীয় কাতারের পর্যায়ক্রমে বরকতগুলো রহমতগুলো কি প্রত্যেকের মধ্যে ছড়িয়ে যায়। সুতরাং আপনি প্রথম কাতারে জায়গা রেখে দ্বিতীয় কাতারে দাঁড়াচ্ছেন, এটা ঠিক না। জামাতের নামাজ পড়ার ক্ষেত্রে, কাতারের ক্ষেত্রে আরেকটা সুন্নত হলো ইমামের পিছনে একজন দাঁড়াবে, এরপরে তার ডানে তার বামে, তার ডানে তার বামে, এরকম করে 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 পুরো কাতারটা যখন পূর্ণ হবে, এরপরে দ্বিতীয় কাতার শুরু হবে। ইমামের বরাবর আরেকজন দাঁড়াবে দ্বিতীয় কাতারে, এরপরে ডানে, এরপরে বামে, এরপরে ডানে, এরকম ভাবে কাতার শুরু করবেন। আমাদের এখানে আমি দেখি প্রায় সময় যেটা, বিশেষ করে এই দিক দিয়ে কাতার পূর্ণ হয়ে যাক, ওই দিক দিয়ে ফাঁকা থাকে, ওই দিক দিয়ে একজন দুজন দাঁড়াতে পারে, এটা কখনো করবেন না, এটা সুন্নতের খেলাফ। আপনি যদি এটা করেন নামাজের মধ্যে আপনার অবহেলা আসবে। এত কষ্ট করে শীতের মধ্যে ওযু করে যেহেতু মসজিদে এসে গেছেন, মসজিদের প্রতিটা হক, জামাতের হক, কাতারের কি সুন্নত, নামাজের কি সুন্নত, এগুলা জেনে পরিপূর্ণভাবে আদায় করা উচিত। এই জন্য মোহতারাম হাজরিন, জামাতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই সুন্নতটা আমরা সবাই পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর আরেকটা বিষয় হলো, অন্যতম আরেকটা সুন্নত হলো, যখন আপনি নামাজ পড়বো, তাশাহুদে যখন বসবো, বৈঠকের মধ্যে যখন বসবো, তখন এই শাহাদাত আঙ্গুলকে নাড়ানো, এটা অন্যতম একটা সুন্নত। হাদিসের মধ্যে এসেছে, যখন কোনো ব্যক্তি তাশাহুদের মধ্যে বসে এই আঙ্গুলটাকে এরকম নাড়াচাড়া করে, ইবলিসকে হাতুড়ি দিয়ে, হামার দিয়ে তাকে পিটাইলে যেরকম সে আঘাত পাইতো, প্রত্যেকটা মুসল্লি এরকম নাড়াচাড়া করার কারণে শয়তান ওই পরিমাণ কষ্ট অনুভব করে। এটা অন্যতম একটা সুন্নত। এটা নাড়ানোর ক্ষেত্রে বা এটা হাঁটুর উপর রাখার ক্ষেত্রে সুন্নত তরিকা রয়েছে। একটা সুন্নত তরিকা হলো, আপনার যে মধ্যম আঙ্গুলটা আছে, এই মধ্যম আঙ্গুলের মাথা আপনার সেই বৃদ্ধ আঙ্গুলের পেটের মধ্যে রেখে দিবেন। এভাবে রেখে এভাবে হাত রাখবেন। এটা যতক্ষণ তাশাহুদ করবেন আপনি, আত্তাহিয়াতু থেকে একবারে শেষ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আপনি স্বাভাবিকভাবে এটাকে নাড়াতে থাকবেন। এটা হলো একটা সুন্নত। আরেকটা হলো হাদিসের বর্ণনা এসেছে 53 বানানো। আমাদের হাতের মধ্যে কয়টা গিরা? 20টা গিরা না? তো 53 যদি আপনি 20টা গিরাকে হিসাব করেন, তাহলে এখানে আসে। এই বৃদ্ধ আঙ্গুলটার মাথাটাকে আপনি এখানে রাখবেন, এখানে রেখে হাতটাকে বন্ধ করে এভাবে রেখে হাতটাকে আপনি লাগাতে পারবেন। এটা অন্যতম একটা সুন্নত। যখন আমরা নামাজের মধ্যে বসবো, তাশাহুদের বৈঠকে বসবো, এই সুন্নতটা পালন করার চেষ্টা করবো। অনেকে শুধু কি করি আমরা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে হাত উত্তোলন করে নামিয়ে ফেলি। এখানে তাশাহুদের দুইটার অর্থ করা হয়, তবে সবচেয়ে সহিহ এবং প্রাধান্য পায় যে মতটা, সেটা হলো শুরু থেকে হাতটাকে, হাতের সেই শাহাদাত আঙ্গুলকে, তর্জনীকে এরকম ভাবে নাড়ানো। এটা হলো অন্যতম একটা সুন্নাত। সর্বশেষ রফউল ইয়াদাইন। আমরা অনেকেই তাকবীরের সময় প্রতিবারে হাত উত্তোলন করি না? রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, এরপর সিজদা থেকে উঠে রফউল ইয়াদাইন, উভয় হাতকে উত্তোলন করা। এটা বিশেষ করে আমাদের সমাজের আহলে হাদিস বাইরে রয়েছেন বা শাফি মাযহাবের বাইরে রয়েছেন, ওনারা এটা করে থাকেন। আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, আমরা সেটা করি না। কিন্তু হাদিসের মধ্যে আসছে এই রফউল ইয়াদাইন করলে প্রতিবার আপনি যখন হাত উত্তোলন করবেন, প্রতিবার উত্তোলনের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামে নেকি দিতে থাকবেন। তবে বাড়াবাড়ি করা, ছাড়াছাড়ি করার কোনো সুযোগ নেই। যারা করে তাদেরকে করতে দিবেন, যা আপনি করেন না। নবীজি কখনো করেছেন, কখনো করেন নাই। সুতরাং উভয়টা হাদিসের মধ্যে বর্ণনা আছে। সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি করা বা এরকম ভাবে সমালোচনা, কাউকে কটুভাবে দেখা কোনো সুযোগ নেই। রফউল ইয়াদাইন যারা করতেছেন করবেন, যারা করেন না, না করলে এতে করে কোনো অসুবিধা নেই। এরকম ভাবে নামাজের মধ্যে অনেক সুন্নত রয়েছে। হাত উত্তোলন, হাত বাঁধা, আমিন বলা, এই সুন্নতগুলা প্রত্যেক নামাজের মধ্যে আপনি যখন বুঝে বুঝে যখন এই সুন্নতগুলো আমল করবেন, তখন নামাজের মধ্যে আপনার মনোযোগ এসে যাবে। আজকাল আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে মনোযোগ আসে না। কেন আসে না? ওই যে কি পড়তেছি, সানার কি অর্থ, এই যে আজকে অনেকে আমরা বলতে পারলাম যে রুকুর মধ্যে তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা, এই যে ছোট ছোট বাক্য, এগুলোর কি অর্থ না জানার কারণে
যদি আপনি সূরা ফাতিহার অর্থ জানতেন, এই দোয়া দুরূদ এই তাসবিহগুলোর অর্থ জানতেন, এগুলোর দিকে আপনার খেয়াল যাইত। আপনি যখন জামাতের সাথে নামাজ পড়বেন, আবার আপনি যখন সুন্দরভাবে ওযু করবেন, আপনি যখন মনে করবেন যে এই নামাজটি আপনার জীবনের শেষ নামাজ, এরকমভাবে প্রস্তুতি নিয়ে যখন নামাজের মধ্যে আসবে, আবার মসজিদে প্রবেশ করার সময় যখন মসজিদের হকগুলো আদায় করবেন, মসজিদ থেকে বের হওয়ার সময় যখন মসজিদের সুন্নতগুলো আদায় করবেন, এই প্রত্যেকটা বিষয় যখন নিজেদের দৃষ্টিতে নিজেদের খেয়ালে থাকবে, তখন চিন্তা ভাবনা অন্যদিকে যাবে না, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। কিন্তু যদি আমরা দায় সারাভাবে নামাজ পড়ি, যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে, গেলাম 4 রাকাত 2 রাকাত 3 রাকাত নামাজ পড়লাম, চলে আসলাম, এতে করে উদাসীনতার নামাজ হবে। এবং যারা উদাসীনতার সাথে নামাজ পড়ে, ওই যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। ওয়াইল নামক জাহান্নামের গভীরতা কতটুকু হাদিসের মধ্যে এসেছে। ওই জাহান্নামের শুরুতে যদি একটা পাথরকে ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা ওই জাহান্নামের, সেই ওয়াইল নামক জাহান্নামের শেষ সীমানা যায় পড়তে 500 বছর লাগবে। কত বছর লাগবে? 500 বছর। আর যারা নামাজ পড়বে কিন্তু নামাজের মধ্যে নিজের মনোযোগকে ধরে রাখবে না, উদাসীনতার সাথে কখন রুকু করলো, কখন সাজদা করলো, কি পড়লো না পড়লো কিছুই খেয়াল নেই, পরিবারের চিন্তা, সংসারের চিন্তা, এগুলো তো শয়তান আমাদের মনের মধ্যে দিয়ে দিবে। কিন্তু চেষ্টা করতে হবে যেন নিজেকে এগুলো থেকে বিরত রাখা যায়, সাথে সাথে নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। আমি তো নামাজের মধ্যে রয়েছি, আমি তো নামাজ পড়তেছি, শয়তান থেকে পানা চেতে হবে আল্লাহ পাকের কাছে। সুতরাং নামাজ পড়েও যদি উদাসীনভাবে নামাজ পড়ি, সেই ওয়াইল নামক জাহান্নামের মধ্যে আমাদেরকে দিয়ে দিবে। আর যারা নামাজ আমরা একেবারে পড়ি না, তাদের কথা তো বলার প্রয়োজনই নেই, তাদেরকে তো আল্লাহ তাআলা কঠিন শাস্তির সম্মুখীন করবেন। কিন্তু আমরা যারা কষ্ট করে নামাজটা পড়ি, তাদের তো উচিত অন্তত গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে যেন আমরা নামাজটা পড়তে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজের যে সুন্নতগুলো রয়েছে, এই সুন্নতগুলো জানার এবং বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে মিলে আমিন।